আহত শিক্ষার্থী এবং বন্যার্থদের জন্য সাহায্য নিয়ে এফডিসিতে হাজির 90 দশকের জনপ্রিয় খলনায়িকা রিনা খান। ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে রিনা খানের পাশে রয়েছেন ডিএ তায়াব, আপনার মেয়ের মতো বুকে টেনে নেন, এবং অমিত হাসান, এবং রিনা খানের পাশে ওনার সহশিল্পী এবং 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগম। তিনিও সেখানে বন্যার্থ এবং আহত শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলন এবং হঠাৎ বন্যা বাংলাদেশের মানুষের মধ্যে এক মেলবন্ধন স্থাপন করেছে, সৃষ্টি করেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অন্যরকম পরিবেশ, দেশের প্রতি দেশের মানুষের ভালোবাসা। এভাবেই যদি বাংলাদেশের একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা অব্যাহত থাকে, তাহলে আজকের এই বাংলাদেশ ইউরোপ কান্ট্রির মতো হতে বেশি দিন সময় লাগবে না। প্রয়োজন মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং ঘুষ দুর্নীতিমুক্ত দেশ গড়ার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তো 25শে ফেব্রুয়ারি গাজীপুর কবিরপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে পরিচালক সমিতির বনভোজনে উপস্থিত হয়েছিলেন। সেখানে জানতে চাওয়া হয়েছিল ওনার কাছে আগের মতো তাকে সিনেমায় কেন পাওয়া যাচ্ছে না। উত্তরে তিনি বলেছেন, আমি তো কাজ করতে চাই, কিন্তু যে ধরনের চরিত্র নিয়ে আমার অভিনয় করা উচিত তেমন চরিত্র আমি পাচ্ছি না। তবে এই অভিনেত্রী এখন সম্প্রতি সময়ে নাটকের অভিনয় করছেন। 1982 সালে সুহাগ মিলন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই নায়িকার। 40 বছরের ক্যারিয়ারে প্রায় 700ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কুটো চরিত্রে সাফল্য পেলেও ইতিবাচক চরিত্রেও দেখা গেছে এই নায়িকাকে সাবলীল অভিনয়ে। রিনা খানের ভাষ্যমতে, আমার অধিকাংশ সিনেমা কাজ ছিল খলনায়িকা হিসেবে। অন্তত 50টি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি। বললেন, এত কাজ করলেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। কেন পাইনি জানি না, এটা নিয়ে আমার কষ্ট আছে। তবে সেই কষ্ট পূরণ করে মানুষের ভালোবাসা। অবশেষে এই নায়িকাও এবার আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ে অনেকটাই আনন্দিত এবং উৎসবমুখর পরিবেশেই বাংলাদেশের মানুষ এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। যেভাবে মানুষ আহত শিক্ষার্থী এবং বন্যার্থদের পাশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এটা সত্যিই বাংলাদেশের ইতিহাসে এক বিরল হয়ে থাকবে।